বাংলার মা-বোনেদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। রাজ্য সরকারের তরফ থেকে চলে এলো অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল নোটিফিকেশন। আগামী জুন মাস থেকে চালু হতে চলেছে অন্নপূর্ণা যোজনা। এবার থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে মিলবে প্রতি মাসে পাক্কা ৩,০০০ টাকা করে। কিন্তু সাবধান, সবাই এই টাকা পাবে না এবং একটা ছোট্ট ভুলেই এই টাকা হাতছাড়া হতে পারে, কারণ এই যোজনায় আবেদনের ক্ষেত্রে সরকার কিন্তু কড়া নিয়ম জারি করেছে। 19শে মে 2026 এর সরকারি নোটিশ অনুযায়ী এই অন্নপূর্ণা যোজনার সুবিধা সবাই পাবেন না। আজকের ভিডিওতে আমরা ঠিক 3টি প্রধান পয়েন্ট নিয়ে একদম পরিষ্কার আলোচনা করব। প্রথম পয়েন্ট, কারা আবেদন করতে পারবেন আর কারা পারবেন না। আপনার বয়স কি 25 থেকে 60 বছরের মধ্যে? আপনি কি কোনো সরকারি চাকরি বা পেনশন পান? আপনি কি ইনকাম ট্যাক্স দেন? এই নোটিশে পরিষ্কার বলা আছে ঠিক কোন কোন মহিলারা এই ৩,০০০ টাকা পাওয়ার যোগ্য আর কাদের নাম সরাসরি বাদ দেওয়া হবে। পয়েন্ট 2, টাকা কিভাবে দেওয়া হবে। কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই টাকা সরাসরি আপনার হাতে পৌঁছাবে, কিন্তু তার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোন জরুরি কাজটি করা থাকতে হবে তা নোটিশে স্পষ্ট জানানো হয়েছে। তৃতীয় পয়েন্ট, নতুনরা কি আবেদন করতে পারবে। যারা একদম নতুন তারা কবে থেকে এবং কিভাবে আবেদন করতে পারবেন। আর যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদেরই বা কী করতে হবে, তার সমস্ত খুঁটিনাটি অফিসিয়াল তথ্য আজ আপনাদের দেব। তাই কোনো রকম ভুল তথ্য বা গুজবে কান না দিয়ে অফিসিয়াল নোটিশে ঠিক কী বলা আছে তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গত 19শে মে 2026 তারিখে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে এই সংক্রান্ত একটি অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে। এই যোজনার মূল লক্ষ্য হল রাজ্যের সমস্ত মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো। আর সবচেয়ে বড় কথা হল, আগামী 1 জুন 2026 থেকেই এই যোজনা কার্যকর হতে চলেছে এবং এই দিন থেকেই টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। সরকারের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, বয়স সীমা। আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয়ত, সরকারি চাকরি বা পেনশন। আবেদনকারী মহিলা যেন কোনো স্থায়ী সরকারি চাকরিতে যুক্ত না থাকেন, অর্থাৎ কেন্দ্র বা রাজ্য সরকার, কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা স্থানীয় সংস্থায় কর্মরত মহিলারা যারা নিয়মিত বেতন বা পেনশন পান তারা এর আওতাভুক্ত হবেন না। এমনকি রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক কর্মীরাও এই সুবিধা পাবেন না। তৃতীয়ত, আয়কর। আবেদনকারী মহিলাকে অবশ্যই আয়কর বা ইনকাম ট্যাক্সের আওতার বাইরে হতে হবে, অর্থাৎ তিনি যেন আয়কর দাতা না হন। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার যোজনার সুবিধা পাচ্ছেন তাদের ক্ষেত্রে কি হবে। নোটিফিকেশনে স্পষ্ট জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার যোজনার সমস্ত বিদ্যমান উপভোক্তাদের সরাসরি এই নতুন অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত বা মাইগ্রেট করা হবে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে। এসআইআর বা ভোটার স্লিপ বিতরণের সময় যে সমস্ত ভোটারদের মৃত, স্থানান্তরিত বা অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয়েছে কিংবা যাচাইয়ের পর যাদের নাম তালিকা থেকে বাদ গেছে তারা এই সুবিধা পাবেন না। কিন্তু একটা স্বস্তির খবরও আছে। যারা এসআইআর ট্রাইব্যুনাল বা নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদন করেছেন এবং যাদের আবেদন এখনও বিবেচনাধীন, তারা কিন্তু এই নতুন স্কিমের টাকা পেতে থাকবেন যতদিন না তাদের আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে মৃত এবং স্থানান্তরিত উপভোক্তাদের নাম নিয়মিতভাবে এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই যোজনার টাকা পাওয়ার নিয়মটি খুবই সহজ এবং স্বচ্ছ। প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। তবে মনে রাখবেন, ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই আধার লিঙ্ক হতে হবে এবং অ্যাকাউন্টটি উপভোক্তা মহিলার নিজের নামেই থাকতে হবে। টাকা পাঠানো হবে ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক থাকতে হবে। যারা নতুন আবেদন করতে চান তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে। নোটিফিকেশন অনুযায়ী নতুন আবেদনকারীদের জন্য আগামী 1 জুন 2026 থেকে একটি নতুন অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে,
যার নাম অন্নপূর্ণা যোজনা পোর্টাল। আপনারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন জমা পড়ার পর সরকারি আধিকারিকরা তা ভালোভাবে খতিয়ে দেখবেন ও তদন্ত করবেন। গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও এবং শহরাঞ্চলের ক্ষেত্রে এসডিও সাহেবরা এই যাচাইকরণের কাজ করবেন। আর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার ক্ষেত্রে এই দায়িত্ব থাকবে পুরসভার আধিকারিকদের ওপর। সমস্ত যাচাইকরণ শেষ হলে যোগ্য আবেদনকারীদের তালিকা অনুমোদনের জন্য জেলাশাসক বা ডিএম এর কাছে পাঠানো হবে। জেলা স্তরে জেলাশাসক এবং কলকাতা পুরসভা এলাকায় কেএমসি কমিশনার চূড়ান্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। অনুমোদিত মামলার তদন্ত রিপোর্টও পোর্টালে আপলোড করা হবে। রাজ্য সরকারের অর্থ দপ্তরের সম্পূর্ণ অনুমোদন নিয়েই রাজ্যপালের আদেশে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুতরাং বন্ধুরা, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। 1 জুন থেকেই বাংলার মা-বোনেদের হাত আরও শক্ত হতে চলেছে এই 3000 টাকার আর্থিক সহায়তায়। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত সমস্ত মা-বোনেদের সাথে প্রচুর শেয়ার করুন, যাতে সবাই এই যোজনা সম্পর্কে জানতে পারেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।